কিন্তু চা স্টলে গল্প হচ্ছে, চা স্টলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তো ওরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু শাস্ত্রালে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা দিছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকা থাকছি, মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলি, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে, মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয় কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ, এত জোরে সেন টানবি না, একে চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো না দে, ও জায়গা কি কাম হই ভাই, থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবেই। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল অর্ধেক হয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় একটা ঘুমাইছে, 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইলো? এক বলে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার ক লাগবি, নাম্বার ক লাগবে, খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন। কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করা নামালা। এখান থেকে প্রমাণ হবে যার কলিজায় আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। ভয় করতে হবে শুধু কার? শুধু আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, 13 বছর নবী মক্কাতে ওয়াজ করলেন, 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, কলেমার দাওয়াত দিলেন, কাম হয় না। 13 বছরের সংখ্যা হলো 320 জন। নবী মক্কার জীবনে কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো কয়শো? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জনক মারাই ফেলতেছে। তাহলে 13 বছরের ফসল হলো 320 জন। নবী হিজরত করে যখন মদিনাতে আসলেন, 8ম হিজরি, মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কি বুঝলেন? 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000 নিয়ে মক্কাত গেছে। যে মক্কা থেকে কাফেররা নবীরে তাড়াই দিয়েছে, ওই মক্কায় আবার দখল হয়ে গেছে। তার মানে কি বুঝতেছেন? খালি মক্কার ইসলাম দিয়ে কাম হবে না, মদিনার ইসলাম লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ বেজার হয় না, ভালোই ওয়াজ করতেছে। পিটন খাওয়ার ওয়াজ। ধরে কোন কি খাওয়ার ওয়াজ? খালি পিটন খাওয়ার ওয়াজ করেন, ওরে বাবা সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বারে কান্দে থুয়ে গেল। মুসলমান, শুধু কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই। দেওয়ার কথাও আছে না? 27টা যুদ্ধে
আমাদের নবী সেনাপতি ছিলেন, 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বাহির হলেন সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গাতে হেলমেট পরলেন। টুপির জায়গাতে কি পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন, খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাসা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি মেসওয়াক করে টুপি মাথার দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এখন আসেন, আপনাদের পাঁচ বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন? পাঁচ বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প হচ্ছে, চাষটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা দিছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকা থাকছি। মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলি, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না? তো মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফেস ফেস করে সভাপতি কয় কাম হবে? এরকম কোয়া লাগবে কে রে? আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না, তো মেয়েদেরকে ভালো হওয়া লাগবে। মেয়েরাই হলে হেড অফিস। মেয়েরা কি হেড অফিস। ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনেও নাই, হাদিসে নাই, কবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় অলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তা আল্লাহর ওলি বাইজিদ বলে, এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বাদ দেন, নাউজুবিল্লাহ কেন? মুরিদরা বলে, হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে
16-17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউজুবিল্লাহর জিকির ধরছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে। মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয় কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ। এত জোরে সেন টানবি না, একে চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো না দে ও জাগা কি কাম হই ভাই। বাজদিদ বোস্তামি বললেন তোমরা যদি 1000 বছর জিকির করো নাউজুবিল্লাহর জিকির দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই কইছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে ছিল এখন খাড়া হয়ে গেছে নাউজুবিল্লাহ। হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনারা কোন তো সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায় ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয়, দেখি দেয় না। বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদরা কয় নাউজুবিল্লাহ ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একা একা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো তখন ওনার কাছে একটা ব্রিফকেস ছিল, একটা আমরা কই সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর ভেতরে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ মুখত আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করার হুজুর জিয়াউর রহমান কেমন ছিলেন? উনি বললেন উনি হচ্ছেন হজরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্সে 1টা টাকাও পাওয়া যায় নাই। এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ না, সৌদি আরবে যান হজ করবার আরাফার ময়দানে যেখানে কোনো পাপী যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাছে ভাই, নিমের গাছ আমাকে বাংলাদেশে কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতেছি, হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়, মসজিদে নামিরা। মসজিদে নামিরাই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন আমি একা যাব না, আমি যাব কোরআন নিয়ে জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরেছি আগে একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ।
এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। মাঝে মধ্যে এরকম একটু মশান হয় না, ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বাইর করে থুছি। 2 কান্দের ফেরেশতা কয় রে তুই যখন উপর দিকে তাকাস তখন আমার চাপ লাগে রে, এইরকম যখন তাকায় তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা, নিচের দিকে দেখে। তুই যত উপর দিকে তাকা উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবেই। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গায়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় বেটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইলো? এক বলে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে এখন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কয়া লাগবে, নাম্বার কয়া লাগবে। খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন। কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করা নামালা। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। ধরে কোন কথা ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে হ্যাঁ বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতার যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে খুব মনে করে দেন, আপনাকে এতগুলো মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই? এরকম একটা লোক খাড়া হয়ে বলেন তো। তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশান নিয়ে ঘোরেন কেন? আমাকে চিনিস? আমি কার সাথে ঘুরি তুই জানিস? আই রে মশান রে, 3 বার পাতলা পায়খানা হলে তুই আর দাঁড়াবার পারবি না, তুই সিনা টান করে ঘুরিস। এ মশান মারা ঠিক না। আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু, সবচাইতে নিকট। এখানে যত এই এবারে মোবাইলটা কি করে রে, সব এইদিকে তাকা থাকে, বোঝেন না? সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি আমার, কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও। আজ থেকে 50 বছর আগেকার গান, এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আসলে, আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো
এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে যায় বাড়ির টাকা গুনতিছে, টাকা গুনতিছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত? বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত? যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত? বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন? কান্দিস কেন? যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে? আজকে যেই মাগরিব চলে গেছে, যে এশা চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। বাড়তিছে না কমতিছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কোন কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে।